আনন্দ উপভোগ করে মিষ্টি বিতরণ করেছেন আর বলেছেন এইভাবে যে বাংলাদেশ রমজানের আগে যাক একটা শয়তান বিদায় হলো, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, ডক্টর ইউনূস কি এমন অন্যায় করেছেন? ডক্টর ইউনূসকে আপনারা শয়তান বললেন। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে তিনি শেষ বিদায় নিয়েছেন বাংলাদেশের থেকে, দায়িত্ব থেকে শেষ বিদায় নেওয়াতে বাংলাদেশের একটি মহল আনন্দ উপভোগ করে মিষ্টি বিতরণ করেছেন আর বলেছেন এইভাবে যে বাংলাদেশ রমজানের আগে যাক একটা শয়তান বিদায় হলো, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, ডক্টর ইউনূস কি এমন অন্যায় করেছেন? ডক্টর ইউনূসকে আপনারা শয়তান বললেন। ডক্টর ইউনূস রমজানের আগে বিদায় হলো, একটা শয়তান বিদায় হলো, এমন কথা আপনাদের রুচিতে কি বাধে না? আপনারা এই দেশটাকে কি বানিয়ে দিয়েছেন? সেই দেশের মধ্যে যেই দেশে মানুষ ব্যাংকে টাকা নাই, ব্যাংকে চেক নিয়ে গেছে, টাকা তুলতে পারে না, মানুষের মধ্যে হাহাকার, মারামারি, কাটাকাটি। তিনি নোবেল বিজয়ী, সারা বিশ্বের যাকে স্যালুট করে, সারা বিশ্বের রাষ্ট্রনায়কেরা যাকে সম্মান করে, সেই ডক্টর ইউনূস বাংলাদেশে 18 মাস দেশের এই অক্লান্ত দেশের মধ্যে এসে এ পরিশ্রম করে দেশের মাটিতে তিনি দায়িত্ব নিয়ে দেশটাকে সুন্দর করে রেখেছেন। এই জন্য আমরা বাংলাদেশে ওলামায়ে কেরাম এবং সাধারণ জনগণের পক্ষ থেকেও আমরা ডক্টর ইউনূসের জন্য আমরা স্বাগত জানাই এবং মোবারকবাদ জানাই যে এমন একজন বয়স্ক মানুষ, 80 বছরের উপর বয়স। আমি কোনো একটা ওয়াজে আমি বলছিলাম যে ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তির নাম যার পরনের মধ্যে মাত্র 500 টাকার পরনের একটা পাঞ্জাবি আর 400 টাকার একটা জুতা আর কোট, এমন একটা সিম্পল কোট পরে সারা পৃথিবী তিনি কাঁপিয়ে দেখাই গেলেন যে বাপের বেটা ডক্টর ইউনূস কাকে বলে। বড় বড় রাষ্ট্রনায়কেরা যাকে সম্মান দিয়ে কথা বলে, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব, ডক্টর ইউনূস। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, দুনিয়াতে আসলে মানুষ কোনোদিন চিরস্থায়ী হয় না, দুনিয়াতে মানুষই কোনোদিন চিরস্থায়ী ক্ষমতাধীন হয় না। আজকে প্রিয় আমাদের রাহবার ডক্টর ইউনূস বাংলাদেশে 18 মাস ধরে এই দেশের দায়িত্ব, প্রধান উপদেষ্টার আসনে দায়িত্ব পালন করেছেন। মাশাআল্লাহ, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা জাতির, এই বাংলাদেশের সচেতন নাগরিক থেকে আমরা এইটুকুই বলতে পারি, তিনি একজন সুন্দর রাষ্ট্র যতটুকু অল্প সময় উপহার দিয়েছেন, মাশাআল্লাহ, অনেক 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 মোবারকবাদ তার জন্য। আমরা এনার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। শুধুই দোয়া, শুধু একটি আমরা বিভিন্ন গণমাধ্যমের মধ্যে আমরা জানতে পেরেছি বা জানতেছি যে হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এই যে সামনে ক্ষমতায় আসলে হয়তো ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশকে আরো সামনে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আরো সামনে এগিয়ে যাবে। কারণ ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, একজন নোবেল বিজয়ী ব্যক্তি। তাকে যদি রাষ্ট্রপতি হিসেবে তাকে যদি আমরা বাংলাদেশের বসিয়ে দিতে পারি তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারো সম্মান কেড়ে নিলে কেউ কোনোদিন সম্মানিত হয় না, কাউকে গালি দিলে কেউ কোনোদিন বড় হয় না। বরংস আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয়, যে ছোট হয় আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেন। মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করা যাবে না, মানুষের জন্য দোয়া করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মদিনার মধ্যে খেজুর বিতরণ করতেছেন। মদিনার সাধারণ মানুষেরা খেজুর খাচ্ছেন আর বলতেছেন, কি সুখবর, আপনি কিসের জন্য খেজুর বিতরণ করতেছেন? নবীর সাহাবী বর্ণনা করতেছেন যে আমার নামে অমুকে বদনাম গাইতেছে, আমি এই জন্য আনন্দে খেজুর বিতরণ করি। একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, মানুষ আপনার নামে বদনাম গায়, তো এই জন্য খেজুর বিতরণের কি আছে? সাহাবী হেসে হেসে বললেন, আল্লাহর রাসূলের কাছে আমি শুনেছি কেউ যদি কারো নামে অপপ্রচার করে, কেউ যদি কারো জন্য যদি বদনাম গায়, তো তার জীবনের নেক আমলগুলো আমার আমলনামায় আসবে আর আমার জীবনের গুনাহগুলো তার বদামনায় যাবে। তাহলে আমার তো কল্যাণের জন্যই তো কাজ করতেছে, এই জন্য আমি খেজুর বিতরণ করতে
করতেছি, আরো যেন আমার বেশি গেলনা শিকায়েত গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরা গরু, মরা উট, মরা ছাগলের গোশত খাওয়া যেমন মুসলমানদের জন্য হারাম, অন্যের গীবত গাওয়া, অন্যের গীবত গাওয়া, অন্যের খারাপ মন্তব্য করাও তেমন হারাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা, যিনি বাপের বেটা ডক্টর ইউনূস, যিনি নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে যিনি রাষ্ট্রনায়কদের তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি সারা পৃথিবীর ছাত্রদের জন্য একটা আদর্শ মডেল। তিনি আমাদের 18 বছর ধরে বাংলাদেশের এই দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের এমন একটি ক্লান্তিকালের সময় বাংলাদেশের হাল ধরে তিনি মানুষদের কাছে অনেক, যে 18টা মাস দেশের দায়িত্ব পালন করেছেন, কত নির্যাতন, কত নিপীড়ন, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। বারবার তার ভবনে ঘেরাও করার জন্য এদেশের জনগণ ভুল বুঝে গিয়েছে, কিন্তু তিনি প্রতিশোধ নেননি। তিনি সবরের সহিত, ধৈর্যের সহিত তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সম্মানিত ভাইয়েরা, তিনি আমার মনে হয় বাংলাদেশে একটা সত্যিকার অভিভাবক ছিলেন। যেমন তার চেহারা, তেমন তার শিক্ষা, তেমন তার বয়স, এমন অভিভাবক আমরা বাংলাদেশে পেয়েছি। আর তাকে আপনারা বলেন যে রমজান মাসের আগে এই ডক্টর ইউনূস তিনি বিদায় নেওয়াতে বাংলাদেশ থেকে একটা শয়তান বিদায় হয়ে গেল। কাকে শয়তান বলেন? কে শয়তান? ভেবে দেখেন। আপনি যাকে শয়তান বলছেন সেই শয়তান না, আপনি নিজেই একটা শয়তান, ঠিক কিনা বলেন? কারণ মানুষকে শয়তান বলার আগে নিজেকেই চিন্তা করেন যে আপনি কোন লেভেলের মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মানুষ ভুল বুঝাবুঝি করবেন না। আমাদের দেশের মধ্যে যারা দায়িত্বশীল বর্তমান নতুন আঙ্গিনে আসতেছে, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সফল রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান। তিনি হচ্ছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান, তিনি জনাব তারেক রহমান। তিনি একটি সুন্দর উপস্থাপনা করেছেন নির্বাচনের আগে যে আলহামদুলিল্লাহ, আমি মদিনার সনতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করব। তাই যদি হয় তাহলে আমার দেশটা মদিনার সনদ থেকে আজকে থেকে বাংলাদেশ পরিচালিত হবে। আমরা এই রমজান মাসে রমজানের রোজা রাখবো। আমরা রমজান মাসে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমরা এই কথা বলবো, ব্যবসায়ী ভাইয়েরা অসৎ ব্যবসা করবেন না। অসৎ ব্যবসা যারা করে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুতাফফিফিন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। যারা মানুষকে ওজনে কম দেয়, যারা ব্যবসা 1 নাম্বার 2 নাম্বার মাল বলে 1 নাম্বার মাল বলে যারা চালিয়ে দেয়, এই সমস্ত ব্যবসায়ীদের জন্য ওয়াইল নামের একটা জাহান্নাম, এই জাহান্নামের আসামি তাকে আল্লাহ তাআলা বানাবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হালাল ব্যবসায়ী তারা নবীর এত পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে এই রমজান মাস আমরা সকল ব্যবসায়ী ভাইদের কাছে বলবো যে রমজানের রোজাদারদের জন্য কমপক্ষে আপনারা ব্যবসায়ী মহলটাকে আমরা উদ্দেশ্য করে বলবো যে আপনারা একটু লাভ কম করেন, আপনারা ব্যবসায়ীদের জন্য একটা সেবা দেন। অন্যান্য মুসলিম রাষ্ট্রে দেখা যায় 11 মাস ব্যবসায়ীরা ব্যবসা করে, একটা মাস রমজানের রোজাদারদের জন্য খেদমত করে, যা মাল কিনেছে সেই দামে বিক্রি করে। বাংলাদেশে আমরা সকল ব্যবসায়ীদের কাছে বলবো আপনারা ব্যবসা করেন, হালাল ভাবে করেন, রমজান মাসে মাল মজুদ করে মানুষদেরকে ক্লান্তি করবেন না, মানুষদেরকে আপনারা এইভাবে বিপদে ফেলাবেন না। কোনো জিনিস স্টক রেখে মানুষের কাছে কষ্ট দিয়ে ব্যবসা করে টাকার পাহাড় বানিয়ে আপনারা এমন ব্যবসা করবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হালাল ব্যবসায়ী তারা আমি নবীর পাশে থাকবে। কারণ এই পৃথিবীর জমিনে আমার নবী ছিলেন একজন অন্যতম ব্যবসায়ী। আমার রাসূল ব্যবসা করেছেন, ব্যবসাতে হালাল রিজিক। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কার জন্য টাকার পাহাড় বানাবেন? কার জন্য টাকা অসৎ কামাই করে পাহাড় বানিয়ে রাখবেন? আপনি তো টাকা নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি তো অন্ধকার কবরে যাবেন শূন্য হাতে। আপনার পরিবার পরিজনেরা এই টাকা ভক্ষণ করবে, কেন আপনি এই টাকা অন্যায়ভাবে আপনি কামাই করবেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটি হাদিস আপনাদের সামনে বলেই শেষ করে দেই। রমজানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায়
কোন মানুষের যদি ঘন ঘন পিপাসা লাগে, কোন মানুষের যদি ক্ষুধা লাগে, তাহলে বুঝবেন আপনার সেহরিটা খাবার আপনার জন্য হারাম, হালাল হয় নাই। আপনি হারাম খাবার খেয়েছেন বলে আপনার সারাদিন ক্ষুধা আর পিপাসা লাগে। আর যারা হালাল খাদ্য দিয়ে সেহরি খেবেন এবং আলহামদুলিল্লাহ বলে রোজার নিয়ত করবেন, এক গ্লাস পানিও যদি পান করে যদি রোজার নিয়ত করেন, সারাদিন আল্লাহ তাআলা ওই রোজাদারের কষ্টকে আল্লাহ তাআলা আসান করে দিবেন এবং সে বুঝতেও পারবে না আমি সেহরি এক গ্লাস পানি পান করে রোজা রেখেছি। এই জন্য নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার একজন গোলাম ছিলেন। গোলাম প্রতিদিন রোজ কামাই করে মালিকের কাছে দেয়, আর মালিক খাবার আগে গোলামের জিজ্ঞাসা করে তুমি কেমন ভাবে কামাই করেছো। প্রতিদিন তিনি বলে আমি হালাল ভাবে কামাই করেছি। একদিন হঠাৎ করে আবু বকর সিদ্দিক গোলামকে না জিজ্ঞাসা করে তিনি খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, প্রতিদিন আমার কাছে জিজ্ঞাসা করে আপনি খাবার খাইতেন, আজকে না করে কেন খাইলেন? কয় আমি জানি তুমি প্রতিদিন হালাল ভাবে উপার্জন করো। নবীর সাহাবী গোলাম ডাক দিয়ে বলে আজকের কামাইটা কোনো হালাল না, হারাম ভাবে উপার্জন করেছি। হযরত আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, নিজের হাত ঢুকিয়ে দিলেন মুখের ভিতরে, পেটের ভিতরে হারাম খাবারটা বাহির করার জন্য। এমন সময় হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে হারাম খাবারটা বমির মাধ্যম দিয়ে তিনি বাহির হয়ে চলে আসলো। আল্লাহর নবীর সাহাবী আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বললেন। গোলাম ডাক দিয়ে বলে আবু বকর, আপনার নিজের হাত ঢুকাই দিয়েছেন, আপনি যদি এমন অবস্থায় মারা যেতেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে আমি যদি মারাও যেতাম তবু আলহামদুলিল্লাহ, তবু এই পেটের মধ্যে হারাম খাবার নিয়ে যেন মরণ না হয়। কারণ হারাম খাবার যদি পেটের ভিতরে থাকে, ওই খাবারের অংশটার ওসিলায় তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি জাহান্নামের আগুন জ্বলতে পারবো না। এই জন্য আমি নিজের হাত দিয়ে হারাম খাবার